আপনার দুঃসময়ে এবং দুর্দিনে যদি কেউ পাশে না থাকে, একটা কথা মনে রাখবেন, টাকা কখনো আপনার সাথে বেইমানি করবে না। আর সেই টাকা আমাদের সবার উচিত অল্প ইনকাম থেকেও কিছু কিছু করে জমানো, কিছু কিছু সঞ্চয় করা। তো প্রতি মাসে 10 টাকা ইনভেস্ট করে আমি কিভাবে 2000 টাকা জমাই, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ছোটদেরকে স্নেহ, বড়দেরকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে আমি চলে আসছি টাকা ওঠানোর জন্য। মাসের 1 তারিখ, তো 1 তারিখে আমাদের স্যালারি হয়, তো স্যালারিটা ওঠানোর জন্যই আসলাম। আমাদের বলতে আমার হাজব্যান্ডের, আমি তো আর কোনো চাকরি করি না। আর যেহেতু আমার হাজব্যান্ড দেশে নাই, আর টাকাটা আমাকেই উঠাতে হয়, আমাকেই সংসারটা চালাতে হয়, সব কিছু হিসেব করে সব কিছু মেনটেন্স বজায় রেখে আমার সংসারটা চালাতে হয়। তো টাকা উঠিয়ে আমি তো চলে আসলাম বাসায়। আর এখানে তো দেখতেই পাচ্ছেন আমি কিছু কেনাকাটা করেছি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে বসলাম। এখানে যে দেখতে পাচ্ছেন নীল কালার যে ঝুড়িটা, ওইটা 10 টাকা। অনেক সময় ডিম, তারপর আরও টুকটাক এটা ওইটা রাখা যাবে। আর যে লাল কালার ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এটা নিয়েছে 50 টাকা, ওইটা RFL-এর, এই জন্য। তারপর এখানে নিলাম 2টা কড়াই। আসলে আমি তো এখানে কোনো কিছু নিয়ে আসি নাই, যারা আমার নিয়মিত ব্লগ ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমি স্বল্প জিনিস নিয়ে এখানে আসছি। তো অনেক দিন যাবত কিনবো ভাবছি যে 2টা কড়াই নিতে হবে। আর আমি সব সময় তো আপনারা আমার ভিডিওতে দেখেন যে কড়াই রান্না করি, আমার কড়াইয়ে রান্না করতে খুব ভালো লাগে। আর ওই 2টা কড়াই একদম আমার সংসার জীবনের শুরুতেই নেওয়া হয়েছিল। ওইগুলার বয়স বর্তমানে 16 বছর। আর এখন ভাবলাম যে ওনাদেরকে একটু রিসাইকেল করি, তো নিয়ে আসলাম এখানে আর 2টা কড়াই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এখানে ছেলের জন্য আনারস নিয়ে আসছি। আমার ছেলেটার জ্বর, আমি নিজেও অসুস্থ, তারপরেও কি করব, আমার সংসারের কাজ তো আমার করতেই হবে, যেহেতু ওর বাবা বাসায় নাই। ওনার বর্তমানে তো সব কিছুই করা লাগে, দেখা লাগে। তারপর এই যে দেখেন আমি এখানে নিয়ে আসছি একটা ব্যাংক, আর এটা 10 টাকা। তো 10 টাকা ইনভেস্ট করে আমি কিভাবে 2000 টাকা জমাই আপনাদের সাথে আজকে বিস্তারিত বলবো। আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মা বোন যাই বলেন, আমরা তো জানি আমাদের, বিশেষ করে যাদের স্যালারিটা প্রতি মাসের 1 তারিখে হয়, তাদের কিন্তু মাসের 20-25 তারিখের পর মোটামুটি একটা ক্রাইসিস দেখা দেয়। এটা কি আমি মিথ্যা বলছি কি না অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে, যে আপু আপনি কথাটা তো আসলে সঠিক বলেন নাই, যে ক্রাইসিস তো থাকে না। আমার দেখায় আমি অনেককে দেখছি যে মাসের 20-25 তারিখের পর মোটামুটি একটা ক্রাইসিস ফিল করে। তো আমরা যদি এই উপায়ে অবলম্বন করি আর কি, তাহলে কিন্তু আমরা অনেকটাই সুবিধা পাবো। তো আমি এই কাজটাই করি সব সময়, বরাবর বলতে সব সময়ও পারি না, মাঝে মধ্যে করি আর কি। সব সময় বললে এটা মিথ্যা বলা হবে, সব সময় পারি না, মাঝে মধ্যে আমিও এটা করি। তাই ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি। আর এখানে আসার পর তো দেখলেন যে সব কিছু বের করছে। আর আমি যখন মনে করেন যে প্রথম দিকে মাসের, আমি কিন্তু একটা 10 টাকা দিয়ে ব্যাংক কিনি। 10 টাকা তো আমাদের কত দিকেই চলে যায়, তাই না? দেখা গেল 10 টাকা দিয়ে যদি একটা ব্যাংক কিনে আপনি, এই যে আজকে আমি বাজার করে নিয়ে আসছি, তো এখানে কিন্তু খুচরা টাকা অনেকগুলো আসছে, পয়সা, তারপর 5 টাকা 10 টাকা 20 টাকা অনেকগুলাই কিন্তু খুচরা টাকা থাকে। তো মাসের প্রথম দিকে কিন্তু আমাদের বাজার ঘাটটাও বেশি করা হয়। আর প্রথম দিকে যদি আমরা এইভাবে 10 টাকা 5 টাকা করে জমাই, তাহলে দেখা যায় যে মাসের 20-25 তারিখের পর যে একটা ক্রাইসিস, তখন ওই সময়টাতে ওই ব্যাংকটা কিন্তু আমাদের কাজে লাগে, ওই জমানো টাকাটা কিন্তু আমাদের কাজে লাগে। তো
আমার কথা হচ্ছে আমরা তো খরচের কোনো সীমাবদ্ধতা নাই, খরচ যত করবেন ততই লাগবে। আমি নিজেও চেষ্টা করি কম খরচে কিভাবে চলা যায়, কিন্তু তারপরেও দেখা যায় খরচ হয়েই যাচ্ছে। এটা বলে লাভ নেই, আমাদের এখন টাকার কোনো মূল্য নেই। এই যে বর্তমান যে সময়টা যাচ্ছে, আপনি 500 টাকার একটা নোট যদি ভাঙান, দেখবেন যে এটা দিয়ে আপনি কিছুই করতে পারেননি, তারপরও দেখবেন যে টাকাটা কিন্তু শেষ। একটা সময় ছিল 500 টাকার অনেক দাম ছিল, কিন্তু এখন এই সময়ে এসে টাকার কোনো মূল্য নাই। তো যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছি, আমি কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন খুচরা টাকাগুলো এই ব্যাংকে রেখে দিচ্ছি, আরও রাখবো। আমি প্রথম দিকেই আমি মনে করেন যে চোখ বন্ধ করে এই 10 টাকার যে ব্যাংক, ওটাতে খুচরা টাকাগুলো পাশাপাশি 100 টাকা 500 টাকা, মানে তখন তো ওই সময়টাতে মনে করেন হাতে টাকা থাকে, তখন যদি এইভাবে রেখে দিই তাহলে কিন্তু পরবর্তীতে দেখা যায় শেষের দিকে এটা আমার কাজে লাগে। আর 10 টাকার একটা ব্যাংক কিন্তু কাটলে এখানে কোনো মায়া কিংবা এটা আমি অপচয় মনে করি না। 10 টাকা কিন্তু আমাদের অনেক দিকেই চলে যায়, তাই না? যে যদি মনে করতাম যে এই ব্যাংকটার দাম 100 টাকা 150 টাকা, তাহলে ওইটা অপচয় হতো, কিন্তু আমি এটাকে কোনো অপচয় ভাবি না। 10 টাকা আমাদের অনেক দিকেই চলে যায়। তো 10 টাকা দিয়ে ব্যাংক কিনে যদি আপনি মাসের প্রথম দিকে এইভাবে টাকা জমান, তাহলে দেখবেন যে মাসের শেষের দিকে আপনার এতটা কষ্ট হবে না। এই ব্যাংক থেকেই যে টাকাগুলো পাবেন মাসের শেষের কয়েকটা দিন অনায়াসে চলে যাবে। তারপর তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টাকাগুলো দেখছিলাম, সব সময় কিন্তু নতুন টাকা পড়ে না, মাঝে মধ্যে সবগুলো টাকাই নতুন পাই, আবার মাঝে মধ্যে দেখা যায় যে সবগুলো টাকাই পুরাতন থাকে। তারপরও আমি এখান থেকে খুঁজে খুঁজে একটা নতুন 500 টাকার নোট বের করে নিলাম, এটাকে আমি রেখে দিব। কথা হচ্ছে এখন যদি আমি এটা রেখে দিই, এটা আমি ভাবলাম যে সংসার খরচের টাকা থেকেই আমি রাখছি, কিন্তু হাতে টাকা কিন্তু থাকে না। দেখা যায় বাচ্চাদের আনুষঙ্গিক এটা ওইটা করতে গেলে টাকা কিন্তু খরচ হয়ে যায়, কিন্তু এখানে যদি একটু চোখ বন্ধ করে রেখে দিই তাহলে কিন্তু এটা থাকবে। এবং যদি মাসের শেষের দিকে টানাটানি থাকে তাহলে এটা খুলে কাজে লাগানো যাবে। আর যদি মনে করি যে লাগবে না, তাহলে তো আমার এই টাকাটা জমাই থাকলো। তো আপনারাও কিন্তু পারেন আমার এই টিপসটি অবলম্বন করে অনেকটাই সুবিধা পেতে। আপনারাও চেষ্টা করবেন এইভাবে রাখার জন্য, আশা করি আপনারা উপকৃত হবেন। আর এখানে যে দেখতে পাচ্ছেন যে বড় ব্যাংকটা লাল, এটা আমি আমার এটা প্রতি মাসেই আমি 1000 টাকা এটাতে আমি রাখি চোখ বন্ধ করে। আর এমনিতেও এই 1000 বাদেও আমি চেষ্টা করি টুকটাক রাখার জন্য। তো আমি কিন্তু এই কাজটা প্রতি মাসেই করি, টাকা উঠায় নিয়ে আসার সাথে সাথেই আমি এই ব্যাংকে 1000 টাকার একটা নোট রাখি। আর এখানে আমি খুঁজছিলাম যে নতুন টাকা, আসলে এই মাসে নতুন টাকা পাইনি, প্রতি মাসে পাওয়াও যায় না। তো বাদ বাকি যে টাকা আমার ছিল এগুলো আমি হিসাব কিতাব করে রেখে দিছি। এখানে বাসা ভাড়া, বাচ্চার টিউশন ফি, তারপর আরও অনেক কিছু। যাই হোক, একটা পরিবারে তো আর খরচের কোনো হিসেব নাই। যাই হোক, আমার ছেলের বেতন, মেয়ের বেতন, আমার বাসা ভাড়া, ওয়াইফাই, ডিশ, সব কিছু মিলে দেখা যায় যে আমার প্রায় 25-30 হাজার টাকার মতো চলে যায়। তো একটা সংসারের হাজব্যান্ডের একার ইনকামে চলাটা কিন্তু অনেকটাই টাফ। তারপরেও আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে এভাবে চলি তাহলে কিন্তু আমাদের দেখা যায় যে মাসের শেষের দিকে এতটা কষ্ট করতে হয় না। আর এভাবেই কিন্তু আমরা পারি 2000-5000 একটু একটু করে জমাতে। আর এই যে এদিকে আমার বাচ্চারা নান, রুটি আর গ্রিল নিয়ে আসছিলাম ওদের জন্য। আমি বাহিরে গেছি, বললাম যে কী নিয়ে আসবো তোমাদের জন্য, বলতেছে আম্মু আমরা নান, রুটি, গ্রিল খাবো। তো ওদের জন্য নিয়ে আসলাম, ওরা খাচ্ছে। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওতে আছেন, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।